অকুতোভয় যুধিষ্ঠির তিনি এগিয়ে যাচ্ছেন কৌরব শিবিরের দিকে, যখন যুদ্ধ হতে আর কয়েক মুহূর্ত দেরি। যুধিষ্ঠির প্রথমে এগিয়ে গেলেন ভীষ্মের কাছে, তার দাদুর কাছে, এবং মাথা নিচু করলেন। হাত জড়ো করে তিনি ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বললেন যে, পিতামহ ভীষ্ম, আমাকে আশীর্বাদ করুন। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে আমাকে নামতে হচ্ছে। আপনাদের সামনে আপনার মতো গুরুর বিরুদ্ধে আমাকে অস্ত্র ধারণ করতে হচ্ছে। আমার মন চাইছে না, বাট ট্রুথ মাস্ট কঙ্কার। সত্যের বিজয় কেতন ওড়াতে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। পিতামহ ভীষ্ম, আমাকে আশীর্বাদ করুন। পিতামহ ভীষ্ম বললেন, পুত্র, আমার হাত বাঁধা। আমি কৌরবদের জন্য লড়াই করছি ঠিকই, কিন্তু আমি জানি এ পথ অধর্মের। তুমি যেভাবে আমার সামনে এসে আমার আশীর্বাদ চাইলে, আমি তোমাকে সেই সকল ভালোবাসা, আশীর্বাদ সমস্ত তোমাকে দিলাম। এবং এটাও জেনে রেখো যে যুদ্ধে জয় তোমারই হবে। যথা ধর্ম তথো জয়। এরপরে যুধিষ্ঠির গেলেন তার শিক্ষক এবং গুরু দ্রোণাচার্যের কাছে। তিনি দ্রোণাচার্যের কাছে প্রণত হলেন এবং তার অনুমতি চাইলেন, যেহেতু আপনি আমাদের শিক্ষাগুরু, তাই আপনার অনুমতি ব্যতীত যুদ্ধ শুরু করতে আমরা পারি না। উত্তরে দ্রোণাচার্য বললেন যে, দেখো, আমার শরীর কৌরবদের সাথে রয়েছে, কিন্তু আমি অবশ্যই প্রার্থনা করছি, আশীর্বাদ করছি যে ধর্মের জয় সুনিশ্চিত। যুধিষ্ঠির এরপরে কৃপাচার্য এবং তার কাকা শল্যের কাছে আশীর্বাদের জন্য হাজির হলেন এবং প্রত্যেকেই তাদেরকে আশীর্বাদ করলেন। যুধিষ্ঠির মনে মনে যে মানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, অর্জুনের মতো শ্রীকৃষ্ণের সাহচর্য তিনি পাননি, কিন্তু যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে, তার প্রণম্য পূজনীয় গুরুজনদের অনুমতি নিয়ে তিনি যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। বন্ধুরা, আশীর্বাদ হচ্ছে শরীরের একটা বর্মের মতো, যেটা আপনাকে সমস্ত ইভিল সব কিছু থেকে আপনাকে বাঁচাবে। কারুর কাছে আশীর্বাদ চাওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা, এটা কখনোই কিন্তু দুর্বলতার লক্ষণ নয়। গুরুজনদের কাছে আশীর্বাদ না নিলে সেই কাজটা দেখবেন সফল হয় না।